এটা আমি নিজে পরীক্ষিত। আমি 3 পিস এখন 3 পিস রাখতে হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের নতুন একটি ভিডিওতে নতুন করে আপনাদের সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাদের সাথে থাকুন। আজকে খুব একটা কাছের মানুষের জন্য মাংস রান্না করে নিয়ে যাব। আসলে তাকে খুবই আমরা ভালোবাসি আর সেও আমাদেরকে খুবই ভালোবাসে। তার কথা খুবই আজকে মনে পড়লো, যে কারণে মাংস রান্না করে নিয়ে যাব। আর গরুর মাংস খেতে সে প্রচুর ভালোবাসে। এখন রান্নাটা করে নিব আর কি। মাংস ধুয়ে নিয়েছি। আসলে আমি যেভাবে রান্না করছি আমি এভাবেই রান্না করি, ভালো লাগে। আর মাংস জিনিসটা যেভাবে রান্না করা হোক না কেন খেতে বেশ ভালো লাগে, ওটার কোনো স্বাদ কমে না। গরুর মাংস বলে কথা। যার জন্য নিয়ে যাব ওনার সাথে কথা হয়েছে সকাল সকাল। আমি তাকে বললাম যে আসলে মাংস যে রান্না করব ঝালটা কম দিব না বেশি দিব। তো বললো যে একই থাকে। তার কথা একই থাকে বলতে আমার মনে হয় যে সে ঝাল খেয়ে অভ্যস্ত, এই জন্য বলেছে যে একই বলে চলবে। যে কোনো রান্নাতে আমি দেখেছি যে মশলা যদি ভালো মতো কষানো হয় তাহলে রান্নার টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এটা আমি নিজে পরীক্ষিত। আমি এই জন্যই রান্না করার আগ দিয়ে খুব ভালো মতোই মশলাটা ভুনে নিই আর কি। আর মশলা যেন পোড়া নিচে না লেগে দেয় সেজন্য সামান্য আমি একটু পানি দিয়ে নিলাম। এরপর আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। ঝালটা একটু কমে দিলাম যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি আগে। এরপর যেটা দিচ্ছি, যেটা না দিলে তরকারি একদম বেস্বাদ, যতই সুন্দর করে রান্না করি না কেন কোনো কিছুই লাভ হবে না। এখন এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভুনে নেব। একদিকে গরুর মাংস হচ্ছে, অন্যদিকে লাউ দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছা করলে বলে রান্না করলাম। কে কোথায় লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন, মানে কে কে খেয়েছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে সচরাচর মুরগির মাংস ভুনা, মুরগির মাংস আলু দিয়ে এটা রান্না করে খাওয়াই হয়। তো আজকে কেননা একটু ডিফারেন্ট করে রান্না করতে মন চাইলো বলেই এইভাবে রান্না করা। লাউটা আগে সিদ্ধ, লাউয়ের তো একটু আলাদা বৈশিষ্ট্য আছে যেটা গলে না। এদিকে গরুর গোশতটা কত দিকে হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। আপনারাও একটু বলে দিবেন যে কেমন রান্নাটা হচ্ছে, কালারটা কেমন আসছে।
এখন যথেষ্ট ওয়েট করা হলো, এবারে আলুগুলো দিয়ে দিব। আলু সহ মাংসটা আরো একবার কষিয়ে নেব। নো পানি। 2 চুলায় রান্না বসিয়ে এবার চলে আসলাম, যেহেতু একটু হাতে সময় আছে আর এই সময়ের ফাঁকেই কাপড় আয়রন করে নিচ্ছি। প্রিয়জনের বাড়িতে যাওয়া বলে কথা। ঠিক সকাল 10টার দিকে দেখি কলিং বেল বাজছে। তারপর দেখি আব্বা এসছেন, বাগানে পাপলস লেবু ধরেছে, সেই বড় বড়ই। তারপরে আমি দেখে বলছি যে আরও তো বড় বড় হয়, তো বলছে না এই সাইজেরটাই হয়। তো এতগুলো দেওয়ার কোনো মানেই ছিল না, তারপরেও নিজেদের গাছের ফল বলে কথা। ওইদিকে রান্না করতে করতে রান্নাঘরে পুরোই মাংসের সাথে সাথে আমিও সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, এই জন্য একটু বাহিরের পরিবেশ দেখতে চলে এলাম। কিন্তু বাহিরে এসেও তো দেখি আর এক মহামারী কাণ্ড। দেখছি যে বাইরেও প্রচুর রোদ, তারপরেও বাইরের দৃশ্যটা দেখেন, আকাশটা দেখেন কত সুন্দর লাগছে। মেঘ যেমন ভাবে আছে মনে হচ্ছে মেঘের কাছে আমিও চলে যেয়ে মেঘের মতো ভেসে যাই। অনেক সুন্দর না? লাউ দিয়ে মুরগির মাংসটা মনে হচ্ছে যে হয়ে গেছে। এইরকম একটু ঝোল ঝোল থাকা ভালো। দেখে মনে হচ্ছে অনেক ঝোল, কিন্তু না, যতটুকু আছে এটা খেতেই লাগবে। অন্য পাশে মাংসটা হয়ে গেছে। ফাইনাল লুক। আল্লাহর রহমতে সকালবেলার সব কাজ শেষ করে রান্না শেষ করে খাবার নিয়েই বেরিয়ে পড়লাম। বাইরের আবহাওয়া দেখে যতটা চকচকে সুন্দর লাগছে, তবে আমাদের কাছে কিন্তু আমরা যাচ্ছি, আমরাই বুঝতে পারছি প্রচণ্ড রোদের তাপ। আমরা যাদের বাসায় যাচ্ছি তারা কিন্তু জানেই না যে গরুর মাংস রান্না করে নিয়ে যাচ্ছি। পুরোপুরি আজকের ভিডিওটা থাকছে সারপ্রাইজের উপরে। আসলে তারা কীরকম রিয়াকশান দেয় আমাদেরকে দেখে। আমরা পৌঁছে গেছি। এখন আর একটু ভেতরে যাব, যেহেতু যাদের বাসা তাদের বাসাটা একটু ভেতর দিকে, কারণ হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে যাচ্ছি। এই যে কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা ডুবি ডুবি অবস্থা। সবাই খেতে বসে গেছে। আজকে নাই, একটা আছে লাড্ডু, পুরা পুরা লাড্ডু, আর একটা হচ্ছে নানি কতটুকু ভাত দিবে? ঝোল দাও, তোমার মামাকে দাও। আমার নাই, ঝোল দাও, মামা পরে খাবে। খাবে না। নরম গোস দেখে দাও। না আপনাদের নাই তো হবেই না তো। গুনে গুনে নানির 3 পিস এখন, 3 পিস রাতে শেষ। আমার দাম ইয়ে করে দিবে।
না খেয়েছি, মুরগি রান্না করেছিল, মুরগি দিয়া ওই লাউ দিয়ে মুরগি। আজকে লাউ দিয়ে মুরগি রান্না করেছি। ওই পিকুর রান দুটো ছিল, পিকুকে খাইয়ে গলার রান কলিজা। এই আমার বান্ধবীটাই খেতে চেয়েছিল আর তার জন্যই তাড়াহুড়া করে রান্না করা। না আমার শাশুড়ি এমন কথা। নানি লবণ টবণ ঠিকঠাক, ঝালটা ঠিকঠাক কেমন হয়েছে? আচ্ছা খান। বাসায় এসে এত গরম যে গাছের নিচে চলে আসলাম একটু ঠান্ডা শীতল শীতল একটা আবহাওয়া অনুভব করার জন্য। যেহেতু এটা সেপ্টেম্বর মাস, খুব শীঘ্রই অক্টোবর মান্থে আমরা হচ্ছে নতুন বাসায় উঠতে চলছি। তো খুবই এক্সাইটেড সেই জন্য আগেই আমি সবাইকে ইনভাইটেড করে দিচ্ছি, যেহেতু আমার এক্সাম আছে। তো ডিসেম্বরে আর কি আমি পুরোপুরি ফ্রি হয়ে যাব। আর সব গেস্টদেরকে এটাই বলছি যে ডিসেম্বরে যেন আমার বাসায় বেড়াতে আসে। তো আসবো নি, আপনারা খাওয়া দাওয়া করেন। তো মামার বিলের কি অবস্থা? মামার বিল ক্ষেতের কি অবস্থা এখন? বেগুন গাছ যাই একটু না, এখন সব বন্ধ। সব বন্ধ? যাও না, থাকতে দিকে কেন? সাপটা থাকতো বড় বড় হয়ে গেছে। যখন আসছিলাম তখন গাছগুলো সব এতটুকু ছিল, এখন বড় বড় গাছ হয়ে গেছে। এটা হচ্ছে ম্যারাথন। ম্যারাথন না, মেরাথন। হ্যাঁ করে। সেই সব জায়গা থেকে কচু শাক তুলে খেতে ভালো লাগে, যে সব জায়গাতে অন্তপক্ষে বিড়াল কুকুর পৌঁছায় না। তো এখানে দেখছি খোলা জায়গাতেই কচু শাক। কার গাছ গো এটা? মানুষের আমরা খাই। হ্যাঁ, সেটা দিয়ে হচ্ছে পাতলা ডাল মসুরের, আর হচ্ছে লেবু। এদিকে বড় আছে, লেবু চিপে ডাল ভাত হবে খেতে বেশ। গাছে লেবু দেখতে পেলে মনটা চায় যে ছিঁড়ে তাড়াতাড়ি কেটে খায়। আসলে সেন্টটা এত ভালো লাগে। দেশি লেবু না এগুলো, দেশি লেবু না, সরবতি লেবু একটা ছিল। পা স্লিপ করছে তো, তোর পা স্লিপ করছে। আমি পারি, আরেকটা ছিল, আরেকটা কোন দিক বলবো? আরেকটা এই পাশে। ধরো আমি পেরেছি উপরে কাকুর মে আঙ্গুল উঠে পড়ো। মামা একটু পর্যন্ত উঠে গেছিল। আজকে সকালে আব্বা গেছিলেন এগুলো নিয়ে, আর সাথে সাথে আমরা আসছি। আর এটাই হচ্ছে আমাদের বাগান, আর বাগানের গাছে অনেক কয়টাই আর কি থেকে গেছে। আরো পাপলস লেবু। ঢিল মারি হটো, আমি ঢিলে মেলে পড়ে যাবে কিন্তু। আস্তে করে আটকাও, দিয়ে উপরে পড়লে উপরে যাবে। একটা হয়েছে, এই তো সাকসেস। এদিকে কি করে? এটা কি কাঁঠাল গাছ? আল্লাহ, ও ভাঙাই ছিল। ইয়ে খাবে বকরি, ওই যে ওই খাবে, ওই ছাগলটা খাবে, ওই ছাগল। গবেষণায় পড়ে গেছে যে ডালটা আসলে কিভাবে নিয়ে যেতে পারবে মামা ভাগিনা। এটা দেখো, এটা কি হাতে দিয়ে যাও। তুমি কি দান করবা? হ্যাঁ, পাপলস লেবু কি দান করবা? হ্যাঁ। জল লাগা কে, জল লাগা কে, হাইয়া এই লোহা কই?
লগা লগা দিলে ইয়ে ইয়াসিন আসলে আমার সাথে পারতে পারলা রাহিমের হাতে 2টা, আকাশের হাতে 2টা। সকালে নিয়ে গেছিল আমি 5টা তাই তার আগেও নিয়ে গেছিল ওই 5টাই কি আব্বা নিয়ে গেছিল আমাদের বাসায়? হ্যাঁ না আর কয়টা ছিল 16টা 16টা 16 এখানে বসেছিল 13টা ভুল হয়েছে 13টা চলো 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 কি অবস্থা হয় ওরা নিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে তো একটু হেল্প করলে ভালো হয় ভারী খুবই ভারী তার আগে পেরেছিলাম 13টা আমি আকাশ ভাই আর রুদ্র ভাই তাই তার সন্ধ্যাবেলায় ও, আজান দিয়েছে আমার সব দেবর গুলো অনেক কাজের একজন নিয়ে যাচ্ছে লগা এই যে রাহিম হচ্ছে পাপলুস লেবু দৌড়ো 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 বাপরে মামা যুদ্ধ যুদ্ধ জয় করে আসছি ব্রেক দিল কি হলো ব্রেক দিলা কেন এখানে না এখানে রাখ দে তো খালি দে বাবা এখানে গাড়ি গাড়ি খেলো একটা হাইসেল দিয়ে না পাতাগুলো কেটে থাকবে ওকে এটা জায়গা এখানে দেখে আমি আমার দাদিকে দেখতে এমন করে কাটতো ঘেঁষে দিয়ে টুপির মতো করে মাথায় দিয়ে শুরু হয়েছে এটা গোলাপি না রূপা না সাদা সাদাই মনির মামার পোস্ট মামা ডাকলো যে আসলে এইটা এক একজন এক এক রকম করেই মাখায় টক বেশি বাপ যে খাবে সে পাগল হয়ে যাবে আমরা অনেকেই যেটা মনে করি যে বয়স বেড়ে গেলেই হয়তো সব শখ শেষ হয়ে গেল, কিন্তু না, আমার নানি শাশুড়িকে দেখেই সেটা বোঝেন যে কী সুন্দর হাঁস মুরগি এখনও লালন পালন করেন আর বাচ্চাও হয়েছে সব। অন্য পাশে বাতাবি লেবু বিনাচ্ছি আর খেয়ে দেখছি। মাখানোর পর কেমন স্বাদটা ফিরে আনন্দ সহকারে সবাই বাগানে গেলাম এবং বাতাবি লেবু পেড়ে আনলাম। যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ছিলতে যত সময় কিন্তু খেতে ততটা সময় লাগবে না। এই ফলটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে, আমি আসলে টক লাভার বলা চলে। তো শাশুড়ি মা মাখিয়ে নিচ্ছেন, যে উনি মাখাচ্ছেন আর কাঁচা মরিচের একটা ঘ্রাণ আসছে নাকে, বাপরে বাপ, প্রচুর ঝাল। এটা বললে সুগো বাড়িতে কেমন লাগে দেখো চল চাবি দিয়ে দেবা। কোচানো বাড়িটা আসো মন পাখি, বড় হয়ে গেছে সব। মন পাখি তো যাতা বড় হয়েছে, মন ও মন পাখি আর লামিও ঝাড়বে তোমার মতো। কেমন একটু সল্লবে সরষের তেল একটু দে। পাপলস লেবু গাছ থেকে পেড়ে আনা, ছিলা, বিনানো, মাখানো সব কিছুই কমপ্লিট। এখন খেয়ে দেখার পালা যে শাশুড়ি কত মজা করে মাখানো। প্রথমে কাঁচামরিচ উঠছে। বিসমিল্লাহ। ও যে চালু খাবে না ভিউয়ার্স, সব কিছু দেখে তো বুঝতেই পারলেন যে নানির বাড়িতে এসেছি। তো নানির পছন্দের গরুর মাংস রান্না করে নিয়ে এসে নানিকেও খাওয়ালাম, আর সেই জন্য আমার মনটা অনেক ভরে গেছে। আর নানি মানে মোট কথা নানিকে খাওয়াতে পেরে আমি অনেক খুশি। তো পাপলস লেবুও খাওয়া হলো গাছের। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো গেল আলহামদুলিল্লাহ। তো এখন বাড়িতে চলে যাওয়ার পালা, চলে যাচ্ছি। তো নানিকে বলে যাই যে নানি ভালো থাকেন, আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে নানির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে অনেক হায়াত দান করুক। তো নানি ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, আল্লাহ ভালো হাফেজ। থাকো, তোমরা আসো আবার, এটাই তো আনন্দ বেশি লাগলো। এই যে সবাই আসলে একসাথে ভালো লাগলো, এইটুকুনি হয়তো পাবো কি না। না হ্যাঁ
তোমার মামা দেখছি নানির জন্য সবাই দোয়া করবেন। আসলে নানি একটু ইমোশনাল হয়ে গেছে। তো নানি ভালো লাগলো তো না? আবার আবার আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, তাই না? আমার খুব ভালো লাগলো। তো ভিউয়ার্স সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।